তোমাদের সামনে। হ্যালো, গুড মর্নিং। সকালবেলা এখন বাজে 11:15। সকাল থেকে কাজ করে এখন আর ওই রুটি, লুচি, পরোটা বা ব্রেড খাওয়ার মতন টাইম হয় না। এখন তাই কফি আর একটু আমন্ড বাদাম, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আর কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমাদের এখানে আজকে আবার খুব ক্লাউডি, মানে রোদ উঠেছে, খুব হালকা রোদটা, ঠান্ডা নামছে। কাল থেকে খুব ঠান্ডা লাগছে। এতদিন ঠান্ডাটা মানে অল্প অল্প ছিল, এখন আবার ঠান্ডাটা এই শুরু হয়ে যাচ্ছে। আমি অ্যামাজন থেকে কিছু পারচেস করেছি, আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। এই যে এসছে, সকালবেলাতেই এলো। ভেবো না এটা আবার প্রমোশনাল ভিডিও, পয়সা দিয়ে কিনেছি। আমি এখন অত বড় মাপের হইনি যে আমাকে দিয়ে প্রমোশন করাবে। এই যে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পিয়ার্সের ন্যাচারাল কোকোনাট ওয়াটারে, দেখতে পাচ্ছ ভেতরে 3টের সেট আছে। আরেকটা হচ্ছে এটা পিয়ার্স, দেখতে পাচ্ছ বডি ওয়াশ। একটা এটা পিয়ার্স, শীতকাল আসছে, এগুলো তো একদম মানে মাস্ট কেনার জন্য। আগে ছোটবেলা আমরা দোকানে গিয়ে বাবা মার সাথে গিয়ে কিনতাম, এখনও কেনে অনেকেই, কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, ঘরে বসে অর্ডার করো আর এসে যাবে। এই অ্যামাজন, ফ্লিপকার্ট এরা তো আমাদের আরও সুবিধা করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে। ঘরে বসে খালি বোতাম টিপে মোবাইলে অর্ডার করো, ব্যাস ওরা সাথে সাথে দিয়ে যাচ্ছে। তাহলে আমার এই দুটো, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, কোকোনাট ওয়াটারের পিয়ার্সটা। চলো, আমার কফি খাওয়া হয়ে গেছে। আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে হচ্ছে, এখন তো শীতকাল, শীতকালে তো সবজি পুরো ভরা, সবার বাড়িতেই মানে এক কমন ভেজিটেবিল। আমি যে এখানে থাকি, আমার তো নন বেঙ্গলি সবাই এখানে, নেবার্স থেকে আরম্ভ করে ফ্রেন্ড সার্কেল বেশিরভাগই নন বেঙ্গলি। আমার বাড়িতেও যা সবজি, ওদের বাড়িতেও তাই সবজি, শুধু খাওয়ার প্যাটার্নটা আলাদা। আমরা বাঙালি ইয়েতে খাই, তাও আমি কখনো কখনো নন বেঙ্গলি প্যাটার্নেও খাই, কেননা আমার মেয়ে এখানে থেকে এখানকার খাওয়ায় অভ্যস্ত, তো আমাকে ওইগুলোও বানাতে হয়। তো ওই জন্য আজকে বানাচ্ছি ফুলকপির ডাঁটা চচ্চড়ি, পুরো বাঙালি মতে, সমস্ত রকম সবজি দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি আর বোয়াল মাছের ঝাল। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করছি। চুল বেঁধে এসে গেছি রান্নাঘরে। তার আগে ফুলকপি ডাঁটা চচ্চড়িটা করার আগে তোমাদের দেখিয়ে দিই বোয়াল মাছের ওই রসাটা যে আমি বানাবো, তার জন্য বোয়াল মাছটা কিভাবে ম্যারিনেট করে রাখতে হয়। ওইটা আধা ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে আগে রাখতে হয়। আমি ওইটা দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে তরকারিটা রান্না করব। বোয়াল মাছটাকে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ, আমি এতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি, তো এটা 1 চামচ। মাছের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে 1 চামচ ফুল আর একটু অর্ধেক দিলাম। আদা চামচ আর সর্ষের তেল। তাহলে এই বোয়াল মাছগুলোর মধ্যে আমি কি কি দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে রাখতে হবে ফ্রিজে। হয়ে গেল, এটাকে হাফ অ্যান আওয়ার আমি পুরো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। আজকে রান্না হচ্ছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটা এখানে আমি কেটে রেখে দিয়েছি,
আর তার সাথে এই যে ইনগ্রেডিয়েন্টস দেখে নাও, কুমড়ো, আলু, বিনস, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর বড়ি, এই হচ্ছে আজকে লাগবে। আর ডাটা চচ্চড়িটা আমি নুন দিয়ে এখানে বয়েল করতে বসিয়ে দিয়েছি, হালকা ভাপাতে হবে। এবার কড়াইতে বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম করে শুকনো কড়াইতে প্রথমে বড়িগুলো একটু এরকম তেলে নিলে বড়ি ভাজার সময় তেলটা তাহলে কম লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে, এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা কালো জিরার একটা সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো প্রথমে দিয়ে আগে ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভালো মিষ্টি পাকা কুমড়ো হলে ভালো হতো, কিন্তু আমি এরকম কুমড়ো পেয়েছি, আমি এটাতেই করছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বিনসগুলো আমি দিয়ে দিলাম। বিনস দিয়ে নাড়াচাড়ার পর এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে নাড়াচাড়া করার পর ফুলকপির ডাঁটাগুলো ভাপিয়ে আমি রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, আর ফুলকপি ডাঁটার মধ্যে আমি অল্প ফুলকপি পাতাও দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে এবার নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু আছে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি চিনি ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে আবার 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখো। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকা খুলে তরকারিগুলো পুরো একসাথে ভালো করে মিশিয়ে এবার সর্ষে আমি গুলে রেখেছিলাম এটা মিক্স করে দিলাম। সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে জাস্ট 2 মিনিটসের মতো একটুখানি ঢাকা দিয়ে রাখছি সিম করে। 2 মিনিট ঢাকা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে দেখো জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি, ক্রাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি।
ডারনামা ডাটা চচ্চড়ি। পেঁয়াজগুলো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প নুন দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে বাকি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। একদম ঢেকে যতক্ষণ না তেল বেরোয় এটা থেকে, এই মশলাটা থেকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ফ্রিজে রাখা মাছটা দিয়ে দেব। ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। মাছগুলো এখানে দিয়ে ভালো করে আবার কষাতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটস মাছটাকে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা স্লাইস করে রেখেছিলাম, এবার এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার ভালো করে টমেটোগুলো গলা অবস্থা আর একটু টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকবার একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপর নামিয়ে দেখাচ্ছি। মাছ হয়ে গেছে, এবার এটা খুলে অল্প গরম মশলা আর ধনে পাতা দিয়ে এখানেই গ্যাসটা বন্ধ করে 5 মিনিটস স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। হ্যালো, আমার খাবার রেডি হয়ে গেল, তোমরা দেখলে। এবার তাতাই এলেই খেতে বসে যাবো। এক্ষুনি তাতাই আসবে, 2:30 বেজে গেছে। আমি খাওয়াটা আর আজকে শেয়ার করছি না, আজকে এই অবধি থাক। এর পরের দিন আবার আসবো, নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে দেখিও। আমি আমার মতন করে রান্না করলাম। আর আজকে এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজকের মতো